গুড মর্নিং। সকাল সকাল আমি দেখো স্নান সেরে পুজোতে বসে পড়েছি। চলো পুজো করে নিই। দেখো পুজো করা হয়ে গেছে, তোমরাও প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিলাম। তারপরে দুপুরে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে আজকে রান্না করব পনির। আমি নিয়ে চলে এসেছি পনির। দেখো আমি কেটে নিচ্ছি। এই পনির রান্না করার কথায় তোমাদেরকে একটা কথা বলি। প্রথমে যখন আমি ফার্স্ট টাইম চণ্ডীগড়ে এসেছিলাম তখন আমি ভাবতাম যে এখানে কি মাছ মাংস পাওয়া যায় না, তাই ভাবতাম। কিন্তু সত্যিই তাই, আমাদের এখানে এত মাছ মাংস পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা রাত্রেবেলায়, সকালে পাওয়া যায় না। তখন প্রথম আমি যখন এসেছিলাম আমার ভীষণ কষ্টই হতো। বাঙালি বুঝতেই পারছো, এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখো বলতে বলতে পনিরগুলো আমি ভাজতেও বসিয়ে দিলাম, আর একদিকটা হালকা ভাজা হয়ে গেছে, আর উল্টে নিচ্ছি। তাই এখন প্রায়ই পনির হয়, আর কোনো কিছু মনেও হয় না। চলো আজকে পনিরের কি বানাচ্ছি বলো তো। আমি আজকে বানাচ্ছি মাখানা পনির। এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি। চলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পনিরের অনেক কিছুই বানিয়েছি, তাই ভাবলাম একবার মাখানা পনিরটাও ট্রাই করাই যাক, তাই করছি। চলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি পনিরগুলো। আর তারপরে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর তার মধ্যে কি দিচ্ছি বলো? তারপরে আমি দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। এবার টমেটোটা একটু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ রান্না। আর তারপরে আমি দিয়ে দিলাম এক মুঠো মাখানা। তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা মাখানা পনির হবে। দেখো ভেজে নিয়েছি, এবার তুলে নিই। আর দেখো এগুলোর মধ্যে আমি 2 টুকরো পনিরও দিয়ে দিলাম। এবার এটাকে কি করব বলো তো, এটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল, অবশ্যই সাদা তেল। আর তারপরে আমি দেব কি বলো তো, একটু কাসুরি মেথি। দেখো একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর সেটাই আমি ভেজে নিচ্ছি। আর তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষাবো। আর দেখো যেটা একটু জল দিয়ে আমি মিক্সির বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। আর দারুণ স্মেল ছাড়ছে কিন্তু। আর আমি 2টো লঙ্কাও দিয়ে দিলাম ওপর থেকে। আর একটু কাশ্মীরি মির্চ দিলাম, কেননা কালারটা ঠিক আসবে বলে। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমাদেরকে আগেই বলেছি এটা সম্পূর্ণরূপে নিরামিষ হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে নেড়ে এবার পনিরগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, মানে ভালো লাগবে অবশ্যই। আমি তো রুটি দিয়েই খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম কীরকম লাগবে খেতে, কিন্তু সত্যিই আমার ভালো লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটু চিনিও দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি আগেই। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।